আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুধী দর্শকবৃন্দ, আজকে আমরা জানব যে দায়ুস কাকে বলে এবং দায়ুস কেন জাহান্নামী। নবীজির ভাষ্য অনুযায়ী দায়ুস বলা হয় ওয়াদ-দায়্যুসু আল্লাযী ইউকিরুল খাবাসা ফি আহলিহি। দায়ুস হলো ওই ব্যক্তি যে তার পরিবারস্থ নারীদের, মাহরাম নারীদের অশ্লীলতা, বেপর্দাপনা এবং ব্যভিচারকে সমর্থন করে। এই ব্যক্তি হচ্ছে দায়ুস। এবং সকল হাদিস, আসার, সুনানকে একত্র করলে দায়ুসের সংজ্ঞা এমন বের হয়ে আসবে যে দায়ুস ওই ব্যক্তি যে তার স্ত্রী, বোন, মেয়ে এবং পরিবারস্থ মাহারাম নারীদের অবাধ চলাফেরা, অশালীন জীবনযাপন এবং পাপপূর্ণ জীবনাচারকে মেনে নেয় এবং এ সকল গর্হিত কাজ থেকে তাদেরকে নিষেধ করে না। ইসলামের পরিভাষায় এই ব্যক্তিকে বলা হয় দায়ুস। এবং আল্লামা যাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে দায়ুস যে তার স্ত্রীর বেপর্দাপনা, পরপুরুষের সাথে যে বেপর্দাপনা, এটা জানা সত্ত্বেও তাদের সাথে যোগাযোগ, ব্যভিচার করা, এই বিষয়গুলো জানা সত্ত্বেও স্ত্রীকে ভালোবাসার স্বার্থে কিছু বলে না, অথবা অধিক পরিমাণে মহারানা থাকার কারণে কিছু বলে না, কিংবা ছোট ছোট সন্তানদের কারণে কিছু বলে না, এই ব্যক্তিও দায়ুস ইসলামের পরিভাষায়। তো যারা স্ত্রীদের বেপর্দাপনাকে জানা সত্ত্বেও কিছু বলে না, ইসলামের পরিভাষায় তারা হচ্ছে দায়ুস। আমরা এই সংজ্ঞা দ্বারা বুঝতে পারলাম যে দায়ুস আমরা কারা এবং আমাদের কাদেরকে সতর্ক হতে হবে। বিশেষ করে একজন দায়ুস ব্যক্তি, সে হতে পারে স্বামী, কিংবা হতে পারে পিতা, বা হতে পারে ভাই। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটি বর্ণিত আছে, সুনান নাসাইর হাদিস। নবীজি বলেছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমুল কিয়ামা। তিন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিবস রহমতের দৃষ্টি নিক্ষেপ করবে না। আর আল্লাহ তাআলা যার প্রতি রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন না, এটা ইঙ্গিত বহন করে যে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। এক নম্বর, আল আকুলি ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার নাফরমান সন্তান, এই ব্যক্তি কিন্তু জান্নাতে যাবে না, অর্থাৎ এর প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন না কিয়ামতের দিবস। 2 নম্বর, আল মারআতুল মুতারাজ্জিলা, ওই নারী যে নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, নারী হওয়া সত্ত্বেও পুরুষের মতো বেশভূষা ধারণ করে, পুরুষের মতো চলতে চায়, পুরুষের মতো বলতে চায়, পুরুষের মতো ভাব দেখায়, এমন নারী, এই নারীর প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিবস রহমতের দৃষ্টি নিক্ষেপ করবে না। 3 নম্বর, ওয়াদ-দায়্যুস, দায়ুসের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিবস রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন না, অর্থাৎ সে ব্যক্তি জান্নাতে যাবে না। অপরদিকে মুসনাদে আহমদের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নম্বর, মুদমিনুল খামর, মদে আসক্ত ব্যক্তি, যার প্রায় দৈনন্দিন সে মদ পান করে, এমন ব্যক্তি জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 2 নম্বর, ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 3 নম্বর, ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরুল খাবাসা ফি আহলিহি, দায়ুস ওই ব্যক্তি, এই দায়ুস ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। আর দায়ুস, নবীজি বলছেন, ওই ব্যক্তি যে তার পরিবারস্থ নারীদের, তার অধীনস্থ নারীদের, মাহরাম নারীদের অশ্লীলতা, অবাধ চলাফেরা, বেপর্দাপনা, ব্যভিচারকে সমর্থন করে, মেনে নেয়, অথবা শরিয়াত গ্রহণযোগ্য নয়, বরং শরিয়াতের বহির্ভূত কারণ ছাড়া সে তাদের কিছু বলে না। মানে শরিয়াতে এমন কারণ মেনে নেয় না, তারপরেও সেই কারণ দেখিয়ে সে তাদের কিছু বলে না। এই ব্যক্তি হচ্ছে দায়ুস। আর এই দায়ুসের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। অতএব যারা আমরা এই ক্যাটাগরির, আমরা সকলে সতর্ক থাকব, সজাগ থাকব, যে শুধু নিজে নেক কাজ করলে হবে না, যে নামাজ পড়লাম, তাহাজ্জুদ গুজার, কিন্তু আমার স্ত্রী রাস্তায় অবাধ চলাফেরা করে, বেপর্দাপনা
তার মধ্যে বেপর্দাপনা আছে, শরিয়াতকে লঙ্ঘন করে, শরিয়াতের সীমা সে শরিয়াতের সীমার মধ্যে থাকে না, এই পুরুষ তার অধীনস্থ নারীদেরকে সতর্ক করবে। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এজন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারস্থ লোকেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু তাই নয়, সহিহ বুখারীর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিবস জিজ্ঞাসা করা হবে। রজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন পুরুষও তার পরিবারস্থ লোকেদের ব্যাপারে জিম্মেদার, দায়িত্বশীল, আর তাকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিবস জিজ্ঞাসা করা হবে। অতএব আমরা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেককে সতর্ক থাকতে হবে এবং দায়িত্ব নিয়ে জিম্মেদারির সাথে কাজ করতে হবে। যে এই হাদিস থেকে আরেকটা বিষয় পরিপূর্ণরূপে প্রকাশ পাচ্ছে যে আমি আমার স্ত্রীর ব্যাপারে দায়িত্বশীল, অতএব তার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, সে আমার অধীনস্থ, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এবং এই হাদিস থেকে আরেকটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব কিন্তু পরিপূর্ণতার সাথে আদায় করতে হবে, তাতে কোনো কমি থাকলে হবে না, কমি রাখলে আল্লাহ তাআলা ছাড়বেন না, কারণ তার জিম্মেদারি সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দায়ুস হওয়া থেকে হেফাজত করুন এবং আমাদের পরিবারস্থ লোকেদেরকে সতর্ক করার তৌফিক দান করুন, নিজেও সতর্ক থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।